ক্ল্যাশ ইন ফুটবল স্টেডিয়াম। গিনির ফুটবল মাঠে সংঘর্ষ, মৃত্যু অন্তত 100 সমর্থকের, থানায় আগুন, উন্মত্ত জনতার। গিনিতে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 100 জনসমর্থকের মৃত্যু হয়েছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। আবার রক্ত ঝরল ফুটবল মাঠে। গিনির এনজেরে করে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 100 জনসমর্থকের মৃত্যু হয়েছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সংবাদ সংস্থা এফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি দেহ শোয়ানো রয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ছে। মাঠে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভিডিওতে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েকজন সমর্থক ঢুকে পড়েন। তারপরে দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়। গিনির জুনটা নেতা মামাদি দৌমুয়াকে সম্বর্ধনা দেওয়ার জন্য এ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। 2021 সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।